একজন বিধায়ক পদপ্রার্থী মানে যেখানে ঝাঁ চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি, সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় এইবারের তৃণমূল কংগ্রেসের মুখ পেশায় শিক্ষক ফাল্গুনী সিংহবাবু। অ্যাজবেস্টারের বাড়িতে বসবাসকারী এই শিক্ষক একেবারে সাদামাঠা উৎকল সমাজের মুখ। আদৌ কি জিততে পারবেন এই বিধানসভা কেন্দ্র থেকে? আজ তাক বাংলার মুখোমুখি সাক্ষাৎকারে তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু কি বলছেন তৃণমূল প্রার্থী, আসুন শোনাই। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী, শুনুন। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মুখ, যার উপর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলনেত্রী আস্থা রেখেছেন, ফাল্গুনী সিংহবাবু, পেশায় শিক্ষক। প্রথমেই দাদা বলবো, এই যে প্রচারের অন্তিম লগ্ন প্রায় শেষের মুখে, প্রত্যেকটা অঞ্চল ঘুরছেন, কেমন সাড়া পাচ্ছেন? বিপুল সমর্থন। মানুষ মুখিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করার জন্য। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ভোট গ্রহণ, 4ঠা মে যেদিন গণনা হবে সেদিন বাংলার মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষ তথা পৃথিবীর মানুষ জানতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে বাংলার মানুষের হৃদয়ের কোথায় অবস্থান করেছে। এটা শুধু সময়ের অপেক্ষা। মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন, যে সময়ে পৌঁছাচ্ছি, এখনই ধরুন না, এখন বাজে প্রায় 7:30, এই গ্রামে এসেছি, দেখছেন কত মানুষের সমর্থন। এ শুধু সমর্থন নয়, এ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অটুট ভালোবাসা, যার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বাংলা, এবং ভোট বাক্সেও সেটা দেখতে পাওয়া যাবে। আপনি তো পেশায় শিক্ষক, আমরা সাংবাদিকতা সূত্রে আপনার বাড়িতেও গেছি আমরা আমাদের কর্মের জন্য। সেখানে দেখা গেছে আপনি একটা হাই স্কুলের শিক্ষক। সেখানে দেখলাম যে অ্যাডভেস্টারের চালের বাড়িতে আজও বসবাস করেন, মানে এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব তো কিছু নয়। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এতবারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, আগামী দিনে 4বারের জন্য হতে চলেছেন, তিনিও তো একটা টালির বাড়িতেই থাকেন। মানুষের বসবাস করার জন্য একটা 6 ফুট বাই 5 ফুটের খাট লাগে রাত্রেবেলা ঘুমানোর জন্য। আর বাকি তো পরিবার বড় কথা, সঙ্গে সবাই যদি থাকে, ঘরটা মেটার নয়, ঘর বসবাসের জন্য সামান্যটুকু থাকলেই হয়। এমনটা নয় যে প্রাসাদভূম অট্টালিকা প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক যে 22 বছর শিক্ষকতা করেছি, চাইলে হয়তো করেও নিতে পারতাম, কিন্তু প্রয়োজন বোধ করিনি। আমি সপরিবারে এক জায়গায় থাকি, ভালো লাগে আমার এটা। না, যেটা একটা প্রবাদ প্রচলিত রয়েছে, তৃণমূলের প্রার্থী বলতে ঝাঁ চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি, মানুষের সমর্থন, হাত নেড়ে মানুষের কাছে ভোট ভিক্ষে যাওয়া। তো সেক্ষেত্রে কোথাও যেন মনে হচ্ছে উলট পুরাণ। এটা কি মনে হচ্ছে বাড়তি অ্যাডভান্টেজ হবে ভোটে? না, এটা তো এক শ্রেণীর মিডিয়া তৈরি করা হাইপ, এমনটা নয়। আপনি রানীবাঁধের প্রার্থীর কাছে যান, আপনি রায়পুরের প্রার্থীর কাছে যান, আপনি ছাতনার প্রার্থীর কাছে যান, আপনি সালতোড়ার প্রার্থীর কাছে, কার ঝাঁ চকচকে বাড়ি আর ঝাঁ চকচকে গাড়ি, সবাই একদম মাটির মানুষ। না, আমজনতা যেটা মনে করে, আমজনতাকে মনে করানোর চেষ্টা করা হয়। এক শ্রেণীর পেড মিডিয়া এই ধরনের একটা হাইপ তৈরি করার চেষ্টা করেন। এখনও তৃণমূল কংগ্রেস গ্রাসরুটের সঙ্গে, মানুষের সঙ্গে জুড়ে আছে বলেই এত বিপুল জনসমর্থন পায়, এত কুৎসা, এত অপপ্রচার, এত কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপি, তারপরেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসে কেন ভরসা রাখে? তার মানে আপনারা যেটা দেখাতে চাইছেন, আর আপনাকে বলছি না, কিন্তু এক শ্রেণীর মিডিয়া যেটা দেখাতে চাইছে বা প্রমাণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস মানেই এইরকমটা, বাস্তব সেটা নয়। এটা আমাদের ক্ষেত্রে আশীর্বাদ, জানেন। যত মিথ্যাচার করবে তত মানুষ কিন্তু জানতে পারবে যে না, কই আমার নেতাটা তো এরকম নয়, আমার বিধায়ক তো এরকম নয়, আমার সভাপতি তো এরকম নয়, একদম সাধারণ সাদামাটা ঘরের ছেলে। সমর্থনের জিদটা আরও অনেক বেড়ে যায়। একটা কথা শোনা গেছে যে রাজনীতিতে এসে নাকি আপনি প্রভিডেন্ট ফান্ডের টাকা ভেঙে ফেলেছেন, ঋণ নিয়েছেন, লোন করেছেন। মানুষ মানুষ তো গাড়ি বাড়ি করার জন্য লোন করে, পলিটিক্স করার জন্য লোন নিয়েছেন, এটা ঠিক? দেখুন, আমি একদমই সাধারণ ঘরের ছেলে, সাধারণ স্কুল মাস্টার। তো টাকার প্রয়োজন হয়েছিল রাজনীতিতে, সেই জন্য আমার নিজের পিএফ অ্যাকাউন্ট থেকে এবং ব্যাংক থেকেও পার্সোনাল লোন নিয়েছি। আমার মনে হয়েছে যে এই পরিবার, দেখুন, আমার পরিবারে একটা প্রয়োজন হলে আমি কি নিতাম না? তো তৃণমূল কংগ্রেস তো আমার একটা বৃহৎ পরিবার, সেই পরিবারে প্রয়োজন হয়েছে, আমি নিয়েছি। এটা তো অপরাধও নয় আর মহত্বেরও কিছু নয়, এটা আমার কর্তব্যের মধ্যে ছিল, প্রয়োজন হয়েছে নিয়েছি, এমন কিছু ব্যাপার নয়। উপনির্বাচনে আপনি বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভোট বৈতরণী পার করেছিলেন এখানে। এক্ষেত্রে আপনার বিপক্ষে যিনি প্রার্থী রয়েছে, তিনি হচ্ছে বিজেপির সবথেকে কম বয়সী মুখ, তরুণ প্রজন্মের মুখ। কোথাও মনে হবে যে লড়াইটা একটু কঠিন হয়ে যেতে পারে? প্রথম কথা হচ্ছে, তরুণ প্রজন্মের মুখ আপনি কেন বলছেন? বয়স কম বলে?
তাহলে তো 294টা কেন্দ্রে কম বয়সী প্রার্থী দিলেই তরুণ প্রজন্মের মুখ হয়ে যেত। মানুষ ভোট দান করেন কাজের নিরিখে, অভিজ্ঞতার নিরিখে। আমি বিধায়ক হয়েছি 1.5 বছরের কাছাকাছি, 1 বছর 4 মাস, কিন্তু তার আগে আমি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে 3 বছর কাজ করেছি। তারও আগে 2 বছর যুব সভাপতি হিসেবে কাজ করেছি। এবং ব্লক সভাপতি থাকাকালীন, যুব সভাপতি থাকাকালীন আমার সিমলাপাল ব্লকে ডেভেলপমেন্টের কাজ করেছি। বিধায়ক হওয়ার পর পুরো বিধানসভা জুড়ে যতটুকু পেরেছি কাজ করার চেষ্টা করেছি এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তা মানুষ তো সেই নিরিখে ভোট দেবেন। তাহলে তো এটাই বলতে হয় যে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, কাজের কোনো প্রয়োজন নেই, উন্নয়নের কোনো প্রয়োজন নেই, খালি গিমিক দিয়ে ভোট হয় না। বাংলায় এইভাবে ভোট নির্বাচনী বৈতরণী পার করা যায়নি। 2016 হয়নি, 21 হয়নি, 26 তো হবেই না। এই যে একেবারে সাদামাটা পোশাক, সাদামাটা জীবনযাপন, যেটা আমরা দেখেছি আর কি, আপনাকে কাছ থেকে দেখেছি, তো সেক্ষেত্রে কি মনে হয় যে এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, বা এটা কি ভোট ব্যাংকে বা ভোট পাওয়ার জন্য একটা বাড়তি অ্যাডভান্টেজ আপনার? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি যে এই সাদামাটা পোশাক যারা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য পরেন তাদের কথা আমি বলতে পারবো না। এটা আমার ভালো লাগে, আমি কমফোর্ট ফিল করি। আমার নেত্রী যেমন সাদামাটা থাকেন এবং সাদামাটাভাবেই মানুষের সঙ্গে মেশেন, নিশ্চয়ই তিনিও কমফোর্ট ফিল করেন। শুধুমাত্র ভোটের গিমিক দেওয়ার জন্য, ভোটে মানুষের কাছে যাওয়ার জন্য যদি হয়, তাহলে গত 22 বছর শিক্ষকতা করেছি, 1.5 বছর বিধায়ক, এতদিন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলাম, বদলে যেত। যেটা মানুষের ভালো লাগে সেটার মধ্যেই থাকা উচিত। আরেকটা জিনিস আমি নিজে মানি বা এটা মেনেই চলি যে প্রত্যেকের একটা সীমা আছে, মানুষের সেই সীমা লঙ্ঘন করার উচিত নয়। আর প্রয়োজনের অতিরিক্ত বাহুল্যতা প্রয়োজন নেই কোনো। শিক্ষক হিসাবে দলের ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন, উপনির্বাচনে 1.5 বছরের জন্য এমএলএ হয়েছেন, কেন কিছু করতে পারেননি কেন নিজের জন্য? না, আমি তো রাজনীতিতে নিজের জন্য করার জন্য আসিনি, আমি তো শিক্ষকতা করি, ওখান থেকেই তো আমার সংসার চলবে। আমি রাজনীতিতে আসা আমার মূলত কিছু কাজ যেগুলো আমি আগে এনজিওর মাধ্যমে করার চেষ্টা করেছিলাম, পরবর্তীকালে আমার মনে হয়েছে যে রাজনীতির এই অংশটার সঙ্গে সংযুক্ত হলে মানুষের কাজটা আরও ভালো করা যায়। এবং আমি খুশি যে আমি সেখানে এসে এই কাজগুলো করতে পারছি। একটা রাস্তা দিয়ে পার হচ্ছি, সেই রাস্তাটা যদি এলাকার মানুষ বলেন যে দাদা এই রাস্তাটা খারাপ আছে, একটু সারিয়ে দিন, আপনি ভাবুন যেদিন ওই রাস্তাটা স্যাংশন করে আপনি সারিয়ে দেবেন বা ঠিক করে দেবেন, সেদিন যে তৃপ্তিটা পাবেন আপনি, সেদিন খেতে বসে আপনার মনের মধ্যে যে শান্তিটা পাবেন, আপনি অন্য কোথাও পাবেন না। এই ভোটে জিতলে আরেকবার এমএলএ হলে সাদামাটা শিক্ষক ফাল্গুনীকে দেখতে পাওয়া যাবে? এই প্রশ্ন তো 5 বছর পরে আপনি আমাকে জিজ্ঞেস করবেন। 5 বছর পরে আপনি উত্তরটা পাবেন যে আমি আজকের দিনে যেমন এই তুলদেড়িয়া গ্রামের মানুষ যেমন দেখতে পাচ্ছেন, 5 বছর পরে দেখতে পান কিনা মানুষ বিচার করবে। মানুষের চোখ এমন একটা পর্যালোচনা করতে পারে, এমন একটা নিরীক্ষণ করতে পারে, মানুষ সব দেখে যে কে কেমন মানুষ, কি তার পরিচয়, কেমন ছিল, কি পরিবর্তন হয়েছে, সব মানুষ নোটিস করে। এমনটা মনে করার কোনো কারণ নেই যে মানুষ বোকা। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 200%। আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি যে জনসমর্থন আছে এখনও, যা দেখতে পাচ্ছি, উপনির্বাচনের থেকে 1 ভোট হলেও আমরা বেশি পাচ্ছি। অর্থাৎ 34,082 থেকে 34,083 দিয়ে আমরা কাউন্টিং শুরু করব। ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।